গুড ইভিনিং সবাইকে। শুরু করছি আমাদের নতুন একটা ভিডিও। আজকে আমরা খুব স্লো একটা ইভিনিং স্পেন্ড করতে এসেছি টু এনজয় আওয়ার কমফর্ট চাইনিজ ফুড অ্যাট ফ্লেভার টাউন, যেটা কসবাতেই অবস্থিত। আচ্ছা, আমাদের আজকের ব্লগ যেরকম বলেছিলাম যে কসবার আরেকটা রেস্টুরেন্টের আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা সেখানেই এসেছি। এটা হচ্ছে ফ্লেভার টাউন। ছোটোর মধ্যে খুব পরিপাটি সুন্দর ডেকর। আর এটার একটা অন্য ব্যাপার আছে, অন্য ব্যাপার মানে পার্সোনাল দিক থেকে। সেটা হচ্ছে এটার মালিক হচ্ছে আমার এবং আমার ওয়াইফের খুব ক্লোজ বন্ধু। কলেজে আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, চন্দন সরকার। তো ওটা পুরোটাই ও দেখাশোনা করে। আর ভ্যারাইটি অফ ডিশেস অ্যাভেলেবল, ভ্যারাইটি অফ মেনু অ্যাভেলেবল। আর ডিটেলস আমি চন্দন এলে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ওর সাথে ডিটেলস ওর থেকে আমি আরও ভালো করে জেনে নেবো কবে চালু করেছে। এই রেস্টুরেন্টটায় আমরা খুব সম্ভবত কোভিডের ঠিক পর মানে ওই 2021 কি 22-এ একবার এসেছিলাম। তো তখন তো এই ব্লগিং বা কি এরকম এত কিছু ব্যাপার ছিল না। তো জাস্ট আমরা এসে আমরা খেয়েছিলাম এবং আমার খুব ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড তারা আমাদের সঙ্গে এসেছিলেন। তো তারা এসে আবার সেকেন্ড টাইম এই কয়েক মাস কি গত মাসেই ওদের এসে খেয়ে গেছে। তো তখনই আমরা ঠিক করলাম যে হ্যাঁ, মানে এখানেও একবার আসা উচিত এবং মানে এটার উপর একটা ব্লগিং করাটা খুব মানে ইচ্ছা হলো আর কি আমার, এটার উপর একটা ব্লগিং করা যায়। ওই বন্ধুর রেস্টুরেন্ট মানে এই নয় যে খুব বায়াসড আমরা দেবো। আমি আগে এখানে খেয়েছি এবং তখন শুধু চাইনিজই ট্রাই করেছিলাম। আর আমরা মানে যা যা খাবো একদম মানে মন থেকে বলছি আনবায়াসড রিভিউ দেবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফ্লেভার টাউনের ওনার চন্দন সরকার। আমি নিজে বিশেষ কিচ্ছু বলবো না, আমি পুরো মাইক্রোফোনটা চন্দনকে দিয়ে দিচ্ছি। ও এটার এই রেস্টুরেন্টের ইতিহাস, তার সাজানো গোছানো মেনু, শেফ অমুক তমুক যা যা হয় রেস্টুরেন্ট রিলেটেড সমস্ত কিছু চন্দন পরিষ্কার করে সুন্দর করে বুঝিয়ে বলবে। কী কী আইটেম পাওয়া যায়, কম্বো ডিশ, মানে অনলাইন অ্যাভেলেবিলিটি আছে কি না, আর কোনো পার্টি অর্ডার্স নেয় কি না, এখানে কোনো ছোট্ট একদম 10-15 জনের কোনো গ্যাদারিং হলে সেটা অ্যারেঞ্জ করে কি না, যা যা হয় এখানে সেই সমস্ত কিছু চন্দন একদম সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরবে। হ্যাঁ, এই যে স্পেসটা, এই স্পেসটা আমার নিজস্ব। ঠিক এই কারণেই বলছি নিজস্ব যে এই যে জায়গাটা বহু বছর মানে 2008 থেকে 2019 অব্দি জায়গাটা শাটার ডাউন হয়ে পড়েছি। এরপর আমার মনে হয় যে এখানে একটা কিছু করা দরকার, কেন বাইপাসের ওপর একটা স্পেস এইভাবে পড়ে আছে এবং যখন আসতাম ঢুকতাম দেখতাম যে জায়গাটা পুরোই মানে ইঁদুরের বাসা হয়ে গেছে এরকম ব্যাপারটা। তো প্রথম আমি শুরু করি 2019-এর ডিসেম্বর মাসে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট দিয়ে শুরু করি। তো 2019-এর পর 2020 মার্চ মাসে কোভিড চলে এলো। কোভিডে এটা পুরোপুরি বন্ধ থাকলো, প্রায় পুজোর আগে অবধি পুরোটাই বন্ধ ছিল। পুজোর সময় আমি আবার এটাকে শুরু করি। তখন যেটা হয় সেটা হলো যে স্টাফরা ছিল সাউথ ইন্ডিয়ান বেস, তারা ছিল সব আন্ধ্রার এবং তারা আর আসতে রাজি হলো না। যখন রাজি হলো না তখন আমি এটাকে চাইনিজ রেস্টুরেন্টে কনভার্ট করি। এরপর তো আমরা চাইনিজ নিয়েই এগোতে থাকি, এগোতে যখন কী হয় কোভিডের পর মার্কেটটা সত্যিই একদমই বসে গেছিলো। বসে যাওয়ার পর এখন আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে এটা এই 2 বছর 3 বছর পর থেকে আস্তে আস্তে পুরোপুরি চাইনিজ একটা রেস্টুরেন্টে কনভার্ট হয়ে যায়। এবং এখন যেটা যে ফ্লেভার টাউন যে এখন একটা চাইনিজ রেস্টুরেন্টে সাউথ ক্যালকাটার ইয়েতে এখন লোকের একটা পরিচিতি পেয়েছে। এখানে চাইনিজ হিসেবে যেটা পাওয়া যায় সবই আপনার একটু একদম অথেন্টিক বলবো না, কিন্তু চাইনিজ প্রপার যেরকম চায়না টাউন বেস চাইনিজ, সেই চাইনিজটা এখানে পাওয়া যায়। আর মানে কিছু আইটেম যেগুলো ছিল, যেগুলো আমাদের আগে ছিল, সেই যেরকম ফিশ ফ্রাই অ্যান্ড ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ অ্যান্ড চিপস,
তারপর স্যান্ডউইচেস, এই জিনিসগুলোকে আমরা অফ করিনি। এই জিনিসগুলোকে আমরা আবার এর সঙ্গে ইন্ট্রোডিউস করাই আছে, এর সঙ্গে কন্টিনিউ এই জিনিসগুলো চলছে। এবং আমাদের যে ফিশ ফ্রাইটা ইউজ হয় সেটা পিওর ভেটকি মাছ, কলকাতা ভেটকি দিয়ে ইউজ হয়, এবং প্রথম দিন থেকে এখনো অবধি সেটা কলকাতা ভেটকি ইউজ করা হচ্ছে। এবং এটা তো তোরা খেলে বুঝতেই পারবি কিরকম টেস্ট। আর চাইনিজের যে স্টার্টার সেকশনটা, চাইনিজের নুডলস অ্যান্ড রাইসের তো টেস্টের উপর ডিপেন্ড করে, ওটা এক এক জায়গার টেস্ট এক এক রকম হয়, এবার ভালো লাগা খারাপ লাগা দিয়ে খাচ্ছে তার উপর। এবং স্টার্টার আইটেমের মেনলি যে পার্টটা থাকে যেটা স্টার্টার আইটেম, ড্রাই আইটেম, ড্রাই আইটেমের টেস্টের উপর বেস করে যে কোনো চাইনিজ রেস্টুরেন্টের একটা তার টেস্ট কীরকম সেটা ড্রাই আইটেমটার উপর বেস করে। যেমন ফিশ ইন বাটার গার্লিক, এটা খুব সিম্পল, বাটার গার্লিকের ওপর ফিশের আইটেম, কিংবা চিকেনেরও যদি আইটেম বাটার গার্লিক চিকেন, এটা কি নো সস, নো এক্সট্রা কোনো ইয়ে, কিন্তু ওর মধ্যে থেকে টেস্টটা বোঝা যায় যে না এর প্রপার টেস্টটা কী আসছে। তাছাড়া আমাদের একটা সিগনেচার ডিশ আছে যে থাই স্মোক চিকেন কিংবা থাই স্মোক ফিশ, এটা একটা চাইনিজে এটা একটা স্মোকি ফ্লেভার দেওয়া হয়। এই স্মোকি ফ্লেভারটা হঠাৎ করে যে কোনো জায়গায় পাওয়া যায়, এটার একটা সিগনেচার ডিশ বলা যায় যে ফ্লেভারটা অনেক। আর যেসব আইটেম আছে সব তো নর্মাল। এমনি ইন্ডিয়ান ওই ফিশ ফ্রাই তো কন্টিনেন্টাল হলো, ওটা ইন্ডিয়ান কোনো ডিশ কি ইন্ডিয়ান কোনো ডিশ আমাদের মাঝখানে আমরা যখন কোভিডের পর শুরু করি তখন ইন্ডিয়ান ডিশও আমাদের এখানে ছিল, মানে চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান তন্দুরি তিনটেকে নিয়েই আমরা এগিয়েছিলাম। কিন্তু এই জায়গাটা যেহেতু খুব ছোট, মানে আমাদের এটা একটা 14 সিটার কি 15 সিটারের রেস্টুরেন্ট, এবং তার কিচেন স্পেসটাও সেরকম নয়, ছোট অনেক, এই জন্য আমাদের ইন্ডিয়ান সেকশনটাকে আমরা ক্লোজ করতে বাধ্য হই। ইন্ডিয়ান সেকশনেরও ভালো কাস্টমার আমাদের ছিল, ভালো রিভিউ ছিল, কিন্তু যেহেতু জায়গাটা ছোট সেই জন্য আমরা প্রপারলি মানুষকে সেইভাবে সার্ভটা করতে পারছিলাম না বলে ওই সেকশন থেকে আমরা টোটাল স্টপ করি। আর তোদের ইয়ে আছে তোদের অনলাইন, মানে জোম্যাটো সুইগিতে অ্যাভেলেবল? হ্যাঁ, জোম্যাটো সুইগিতে তো অ্যাভেলেবেল আছে, জোম্যাটো ডাইনিং তো রয়েছেই, তার সঙ্গে আর নিজস্ব ডেলিভারি সিস্টেম আমাদের চলে। আমাদের রেঞ্জ 2 কিলোমিটার রেডিয়াসে আমাদের 500 above অর্ডার করলে আমরা ডেলিভারি করে দিই। আর তোমরা পার্টি অর্ডার করো? পার্টি অর্ডার তো সবসময় চলছেই, বিশেষ কিছু কম্বোজ আছে, সেই কম্বোজগুলো পার্টি অর্ডার, মানে কোনো বার্থডে পার্টির ক্ষেত্রে একটা আছে 199 কম্বো। হ্যাঁ দেখছিলাম 499 599 499 না 499 599 যে কম্বোটা, সেটা 10টা আইটেম আছে। আচ্ছা, সেটা বসে খাওয়ার জন্য এখানে ডাইনিং অনলি, এটা 10টা আইটেম আছে এবং দুজনের জন্য শেয়ারেবেল এটা। এছাড়া যে কম্বোগুলো আছে, একটা তো বোল কম্বো, যেটা আমরা ইন্ট্রোডিউস করেছি, বোল কম্বো। ওটা কি হয়, এই অঞ্চলে প্রচুর অফিস রয়েছে এবং অফিসগুলোয় কি হয় দুপুরবেলা জেনারেলি দেখা যায় যে বিরিয়ানিটা খুব ইজি, হ্যাঁ গেলাম আমি একটা প্যাকেট বিরিয়ানি নিয়ে এলাম, খেয়ে নিলাম। আমরা ওই কনসেপ্টটাকে ধরার জন্য আমরা মোটামুটি 119 টাকা আমাদের উইদাউট জিএসটি আছে, টোটালি জিএসটিটা চার্জ হয় 119 টাকা। আমরা ওরকম 2 পিস চিলি চিকেন আর 500 ml এর মতো রাইস কিংবা নুডলস, হয় ভেজ রাইস না ভেজ নুডলস, এটা দিয়ে 119 আমরা একটা বোলের মধ্যেই কম্বোটাকে দেওয়া হয়। তাতে কি হয়, যে কোনো মানুষকে আমরা যখন এইটাকে দিচ্ছি তখন তারা নিয়ে চলে গেল, এটাই আমাদের টেক অ্যাওয়ে অনলি, মানে টেক অ্যাওয়েই হয় খালি। তাতে গিয়ে তারা অফিসে হোক কোনো জার্নি করছে কেউ, সে সময় এটা প্রচুর নিয়ে যায়, এটা ওই জন্য এইভাবে খুব চলে ব্যাপারটা। আরেকটা কম্বো রয়েছে যেটা ক্লাসিক কম্বো, আমাদের 169 প্রাইস আছে। ওটার মধ্যে 2 পিস মোমো থাকে, ভেজ রাইস আর ভেজ নুডলস থাকে, আর থাকে হলো 2 পিসের চিকেনের গ্রেভি আইটেম। এরপর আরেকটা 199 আছে, যেটার মধ্যে 1 পিস ললিপপ থাকে আর 3 পিসের গ্রেভি আইটেম থাকে, ভেজ রাইস ভেজ নুডলস থাকে। এবার এই ভেজ রাইস ভেজ নুডলস এইগুলোকে আবার অ্যাডিশন করা যায়। কেউ যদি চিকেন নিতে চাইছে তার একটা 30 টাকা, মানে এটার মধ্যে, হ্যাঁ সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছি, হতেই পারে, কেউ হতে পারে ভেজটাকে মানে একটা আইটেম রিপ্লেস করে আরেকটা আইটেম ঢোকানো, রিপ্লেস মিন্স না, এগ রাইস ভেজ রাইসটাকে এগ অ্যাডিশন করলো, সেক্ষেত্রে 20 টাকা অ্যাড করলে ওটা আমরা এগ রাইস করে দিচ্ছি। এই চলতে রয়েছে। এছাড়া তো এমনি মকটেলস রয়েছে কিছু,
নর্মাল মকটেলস, কেননা চাইনিজে খাওয়ার পর অনেকেই মকটেলসের কথা বলে। এখানে মেইনলি তো ফ্রেশ লাইম সোডাটা তো সবসময়ের জন্যই চলে। এরপর যেগুলো আছে কোলা ফ্রুট একটা আছে, ম্যাঙ্গো সোডাও তো নর্মাল খুবই ভালো চলে। আর তো এমনি মেনু তো নর্মাল যেরকম চাইনিজে থাকে। চাইনিজ বলতে আমি যেটা বুঝি, চাইনিজ হলো সসের খেলা। আইটেম চাইনিজ সব জায়গাতেই জিনিসটা সেম থাকছে, কিন্তু সসকে কিভাবে ম্যারিনেট করে, মানে সসকে কিভাবে ইউজ করে একটা আইটেমের ফ্লেভার বের করা যায় সেটা চাইনিজে বোঝা যায়। এবং এই সসটা যারা যত পারফেক্ট দিতে পারবে এবং যতটা যেটার সঙ্গে যেটা যায়, যতটা যেতে চায় ততটা যারা পারফেক্ট করতে পারবে তাদের টেস্ট তত ভালো হবে, এটা আমার ধারণা। এবং আমার শেফও সেরকমভাবে ভাবে, উনিও চায়না টাউনেই ছিলেন, সেই চায়না টাউনের একটা ফ্লেভার আমরা নিয়ে আসতে পেরেছি। মানে যারা খান, এটা আমি বলছি না, যারা খান তারা অ্যাটলিস্ট এটা বলে যান যে না আপনাদের টেস্টটা আমরা সেই জায়গাটা খুঁজে পাই যে না চায়না টাউনের টেস্টটা। ফ্লেভার টাউনের ওনার চন্দন নিজে কতটা খাদ্য বসে? আমার এই জায়গাটা করা খাবারের প্রতি ভালোবাসার থেকেই, আমি যেহেতু অন্য একটি বিজনেসের সঙ্গে অ্যাটাচ, যেটা যেহেতু জায়গাটা পড়েছিল প্রথমেই বললাম, তো সেই জায়গা থেকে করা শুধুমাত্র খাবারের দিকে আসার কারণ হলো আমার খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। কেন খাওয়াতে ভালোবাসি? এর পাশাপাশি আমার বহু বছরের পুরনো আরেকটি বিজনেস ছিল, যেটি এই মুহূর্তে আর নেই। সেটি হলো আমি একটা ট্রাভেলিং এজেন্সি অর্গানাইজ করতাম, অল ইন্ডিয়া প্যাকেজ করতাম। এবং যখন প্যাকেজ করতাম তখন আমার ট্যুরে মোটামুটি 50 জন 60 জন সবসময়ের জন্য রান করতো। এতে কি হয়, সেই লোকগুলোর কিন্তু খাবারের সকাল থেকে রাত অবধি, মানে বেডটি থেকে রাত্রেবেলা খাবারের আগে, সেই শোয়ার আগে গরম জল খাওয়া অনেকের, সেইটা অবধি দেখতে হতো। এবং সেখান থেকে আমার এই একটা যে খাওয়া এবং খাওয়ানো, এই দুটো আমার ভালোবাসার একটা জায়গা। এবং সেখান থেকেই রেস্টুরেন্টের কথা ভাবা। এবং এখনো আমার মেনলি উদ্দেশ্যটা কিন্তু লোককে খাওয়ানো। আচ্ছা, পুরোটাই বললাম, পুরো গল্পটাই বলা হয়ে গেল। এরপর যে ব্যাপারটা, এগুলো তো টোটালি আমি আমার কথা বললাম। এবার পরের কথাটা কিন্তু তোদের, কেন তোরা খাবি, তোদের কি ভালো লাগছে না লাগছে, আমার মতে বলে যেটা অরিজিনাল একদম খেয়ে যেটা মনে হচ্ছে সেটাতে আমি ঠিক আছে, সেটা মানে আমার পক্ষেও বেটার এবং আমার মনে হচ্ছে তোদের পক্ষেও সেটা বেটার, কেননা সেটা মানুষের কাছে পৌঁছানোর কারণে ভালোভাবে যাবে যদি জিনিসটা অথেন্টিক। ঠিক আছে, আমরা মেনুর একবার চোখ বুলিয়ে নিই, আর তোর আমি তারপর দেখে দেখে একদম যেটা মনে হচ্ছে সেটাই। ওকে, ক্রাম্পড ফ্রাইড ফিশ এসে হাজির। ফিশের কোয়ালিটি ছিল অসাধারণ আর কোটিংটাও খুব ক্রিস্পি। আমরা আরেকটা স্টার্টার অর্ডার দিয়েছিলাম, থাই স্মোক চিকেন, আর সেটা প্রিপারেশন দেখার জন্য উইথ স্পেশাল পারমিশন আমরা কিচেনে হানা দিলাম। এই পুরো প্রসেসটাই ভীষণ সুন্দর আর সাউন্ডটা শুনতে খুবই স্যাটিসফাইং লাগে, তাই জন্য বেশি কথা না বলে আমরা সেটাতেই ফোকাস করি। কিচেনে যখন রান্না হচ্ছিল তখন খুব অ্যাট্রাকটিভ লাগছিল
আর এখন তো দেখে বুঝতেই পারছেন প্রেজেন্টেশনটা দারুণ। ফাইনালি খেতে শুরু করলাম। খুব ভালো একটা ডিশ, স্মোকি ফ্লেভার আর একটু স্পাইসি, তবে শীতকালে তো ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে। এই স্পাইসিনেসটাও এনজয় করতে করতে খাচ্ছি, খুবই ভালো লাগছে। সকাল থেকে খুব অল্প ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি পেটে জায়গা রাখার জন্য, আর এখন এসে গেছে গরম গরম একেবারে ধোঁয়া ওঠা নুডলস, আর সেটাই খুব এনজয় করে প্রাণ ভরে খেলাম, ভীষণই ভালো লাগলো। আচ্ছা, ম্যাডামের থামস আপের রিভিউ দেওয়ার খুব ইচ্ছা হয়েছে, তো আমরা হজম করার জন্য একটু মশলা থামস আপ অর্ডার দিয়েছিলাম। আর এটা হচ্ছে ওই যেহেতু আমার একটু সর্দি কাশি হয়েছে, তাই জন্য আমি গরম কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছি। এটা কলকাতায় খুব চালু আছে, এটা গরম কোল্ড ড্রিঙ্ক, আর ওটা হচ্ছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক উইথ বোর্ড। আমার যত ঠান্ডাই হোক আমি ঠান্ডাই খাই, ঠান্ডা লাগলেও ঠান্ডা খাই। এই যে বলতে বলতেই আবার চলে এসছে। এটা আমাদের এসছে হচ্ছে সিঙ্গাপুর রাইস। থাই চিকেন আছে আর একটা সিঙ্গাপুর রাইস আছে। থাই চিকেন, সিঙ্গাপুর রাইস। থাই চিকেন না, হংকং চিকেন। না এটা থাই চিকেন আছে। ও, থাই চিকেন। প্রচন্ড লোভনীয় দেখতে, উপরে কোচ দিয়ে সাজানো। আর দেখি এটা চিকেনটা, এটাও দারুণ লোভনীয়। এবার বলি একটু সার্ভ। আচ্ছা, হ্যাঁ, আমরা এটা থেকে যেটা করবো, আমরা একটু একটু করে সার্ভ করে নেবো, আর বাকিটা প্যাক হবে অবভিয়াসলি, কারণ বাকিটা প্যাক হবে, কারণ এত খাওয়া অলরেডি আমরা ফুল একদম। ছোট পেট ভরে গেছে, কিন্তু এতটাই লোভনীয় দেখতে যে একটু টেস্ট না করে থাকতে পারছি না, মানে প্রচন্ড পেট ভরে গেছে। আচ্ছা, সিঙ্গাপুর ফ্রাইড রাইস যেটা, সেটা আমি প্রথমবার খাচ্ছি। কিছু দেওয়া আছে, আমি এমনি এখানে লাইভে আমি জিজ্ঞেস করেছি এই সিঙ্গাপুর রাইসে কী কী থাকে। আমরা একজন শেফের সাথে কথা বলার সুযোগ পেয়ে গেলাম, আর তার কাছ থেকে জেনে নিলাম যে সিঙ্গাপুর রাইসে কী কী থাকে। তো এখানে স্পেশাল ভেজিটেবল শীতকালে যেগুলো পাওয়া যায়, মাশরুম, বেল পেপার, কর্ন, আর স্পেশালি এর মধ্যে একটা পাইনাপল থাকে যেটা খুব জুসি হয়, আর আমার তো পাইনাপল যেহেতু বিশেষ প্রিয়, তাই আমার খুবই ভালো লাগছে। পাইনাপলটা এটার সাথে ভীষণভাবে ম্যাচ করছে এই রাইসটার সাথে। আর ব্রকলিও থাকে, আমি বলতে ভুলে গিয়েছিলাম, ব্রকলিও থাকে শীতকালে, তো এটাই একটা ফেমাস, ব্রকলিটা একটা বিশেষ ভেজিটেবলস ফেমাস। আর আপনারা দেখতেই পেলেন যে এটা একটা ডিমের পোচের সঙ্গে সার্ভ করা হয়। আর একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করার ছিল, ফর দোজ হু আর ওয়ান্ডারিং, এভরিথিং সার্ভড হিয়ার ইজ কমপ্লিটলি হালাল। আজকের জন্য এখানেই গুড বাই। অ্যাজ ইউজুয়াল লোকেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবল থাকবে, আর ভিডিওটার সাথে ইন্টারাক্ট করলে আমাদের খুব ভালো লাগবে।